প্রিয় ছাত্রছাত্রী, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আমরা দশম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় গ্যাসের আচরণের বিভিন্ন অঙ্ক নিয়ে আলোচনা করছি। আগের দিন আমরা বয়েলের সূত্র সম্পর্কিত কিছু গাণিতিক সমস্যার সমাধান করেছিলাম। আজ আমরা চার্লসের সূত্র সম্পর্কিত কিছু গাণিতিক সমস্যার সমাধান করব। এসো তার আগে দেখে নিই চার্লসের সূত্রটা কী। বিজ্ঞানী চার্লস কি বলেছিলেন সেটা হলো, স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের উষ্ণতা প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি বা হ্রাসের জন্য ওই গ্যাসের আয়তন 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যা আয়তন তার 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পায়। এখানে চার্লসের সূত্র থেকে আমরা কি দেখলাম? যদি কোনো গ্যাসের যদি চাপ স্থির রাখা হয় আর যদি নির্দিষ্ট ভরের কোনো গ্যাস হয়, সেক্ষেত্রে যদি গ্যাসের উষ্ণতা বাড়ানো হয় তাহলে গ্যাসের আয়তন বাড়বে, আর যদি গ্যাসের উষ্ণতা কমানো হয় গ্যাসের আয়তনও কমবে। এবার দেখে নিই, যদি গ্যাসের উষ্ণতা বাড়ানো হয় সেক্ষেত্রে গ্যাসের আয়তন কি হবে, আর যদি গ্যাসের উষ্ণতা কমানো হয় সেক্ষেত্রে গ্যাসের আয়তন কত হবে। ধরে নাও যে গ্যাস রয়েছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় একটা গ্যাস রয়েছে। গ্যাসের উষ্ণতা বাড়িয়ে ডিগ্রি সেন্টিগ্রেড করা হলো। ডিগ্রি সেন্টিগ্রেড করা হলো, তাহলে গ্যাসের আয়তন কত হবে? ভিটি ইজিক্যাল টু হবে V0 ইন্টু 1 প্লাস টি বাই 273, 1 প্লাস টি বাই 273। এখানে V0 হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসের আয়তন, আর টি হচ্ছে সেলসিয়াস স্কেলে উষ্ণতা, আর ভিটি হলো ওই টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসের আয়তন ভিটি। এবার যদি এটা কিন্তু যখন উষ্ণতা বাড়ানো হচ্ছে, যদি উষ্ণতা কমানো হয় সেক্ষেত্রে শুধু একটাই পার্থক্য হবে কি, 1, পরের লাইনে আমি লিখছি V0 ইন্টু 1 মাইনাস টি বাই 273, যদি গ্যাসের উষ্ণতা কমানো হয়। শুধু পার্থক্যই প্লাস মাইনাসে, বাড়ানো হলে প্লাস, কমানো হলে মাইনাস। এরপরে দেখে নেব যে সূত্র দিয়ে আমরা অঙ্ক করব সেটা কি। চলে আসি সেই সূত্রে। এখানে দেখো, এই সূত্র দিয়ে আমরা আজকে অঙ্কগুলো করব। কি সূত্র? V1/T1 ইজিক্যাল টু V2/T2। এখানে একটু দেখে নাও, এখানে ক্যাপিটাল T1 আছে, ক্যাপিটাল টি, এখানেও ক্যাপিটাল টি। টি এটা হলো কেলভিন স্কেলে গ্যাসের উষ্ণতা, এটা কেলভিন স্কেলে গ্যাসের উষ্ণতা, এই টিটাও কেলভিন স্কেলে গ্যাসের উষ্ণতা। তাহলে এটা কোথা থেকে এলো একটু আমরা দেখে নেব সেই জায়গাটা। তাহলে প্রথমে আমরা যে আগের স্লাইডে যেটা দেখালাম, ভিটি ইজিক্যাল টু, সূত্রটা লিখে নাও, V0 ইন্টু 1 প্লাস টি বাই 273। এখানে ভিটির জায়গায় লিখলাম V1 সমান V0 ইন্টু 1 প্লাস টি এর জায়গায় লিখলাম T1 বাই 273। এখান থেকে কী লিখতে পারি, এই লাইনটায়, পরের লাইনে লিখছি, এটা ইরেজ করে দিই উপরের লাইনটা। এখান থেকে আমরা লিখব কি, যে V1 সমান V0 ইন্টু, এটাকে লসাগু করো ব্র্যাকেটের ভেতরটাকে, তাহলে 273, উপরে হবে 273 প্লাস T1 বাই 273। তা T1 প্লাস 273 আমরা সূত্রটা জেনেই নিয়েছিলাম, ফার্স্ট ভিডিওতে আমি দেখিয়েছি যে কেলভিন স্কেলের সঙ্গে সেলসিয়াস স্কেলের সম্পর্ক যে কী ছিল, সেটা ক্যাপিটাল টি সমান টি প্লাস 273, সেই একই। তাই এখানে T1, টি এর জায়গায় T1 আছে, T1 প্লাস 273, তাহলে আমরা এখান থেকে কী লিখতে পারি, V0 ইন্টু ক্যাপিটাল T1 বাই 273। একই রকমভাবে
যদি V2টা করি তাহলে V1 আমরা পেলাম V0 ইন্টু T1/273। এবার দেখব V2টা কত হয়, এটা ইরেজ করে দিই। V2 সমান V0 ইন্টু 1 প্লাস T2/273। একই রকমভাবে ওটা যদি করি সেখান থেকে পাবো V0 ইন্টু T2/273। এবার করব কি V1/V2 আর ভাগ করলেই আমরা পেয়ে যাব T1/T2। সেখান থেকে আমরা এই সূত্রটা পাবো V1/T1 সমান V2/T2। একটু ইরেজ করে নিচ্ছি। এখান থেকে আমরা কি পাচ্ছি যে V1/V2 সমান T1/T2 বা V1/T1 সমান V2/T2। এখান থেকে কি লিখতে পারি দেখো, V/T সমান কি ধ্রুবক, মানে V আর T এর অনুপাতটা সবসময় একই থাকবে। এখান থেকে আমরা বলতে পারি কি V প্রপোর্শনাল টু T। তার মানে এখানে দেখো এইটা থেকে আমরা কি দেখতে পাচ্ছি যে গ্যাসের উষ্ণতা যদি বাড়ানো হয় গ্যাসের আয়তন বাড়বে, আর যদি উষ্ণতা কমানো হয় গ্যাসের আয়তন কমবে। এখানে একটু দেখে নিই V1 কি T1 কি। V1 হলো গ্যাসের প্রাথমিক আয়তন, T1 হচ্ছে গ্যাসের প্রাথমিক উষ্ণতা, V2 গ্যাসের অন্তিম আয়তন, T2 গ্যাসের অন্তিম উষ্ণতা। শুধু টিটা কি সবসময় মনে রাখবে, এটা কেলভিন স্কেলে উষ্ণতা। এরপরে চলে যাই আমরা একদম অঙ্কে। ফার্স্ট অঙ্কটা দেখে নিই। ফার্স্ট অঙ্ক দেখো কি আছে, স্থির চাপে 400 সেন্টিমিটার কিউব আয়তনের কোনো নির্দিষ্ট ভরের গ্যাসকে উত্তপ্ত করে উষ্ণতা 27 ডিগ্রি সেলসিয়াস করা হলো। চাপ অপরিবর্তিত থাকলে, এই টার্মগুলো এবার খেয়াল রাখতে হবে। 80 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসটির আয়তন কত হবে? আমরা বয়েলের সূত্রে দেখেছিলাম যে স্থির উষ্ণতা অপরিবর্তিত থাকলে ওই উষ্ণতায় এই সব টার্ম যখন থেকেছিল আমরা বয়েলের সূত্র অ্যাপ্লাই করেছিলাম। এখানে দেখো স্থির চাপ বলা আছে, চাপ অপরিবর্তিত থাকলে এই সব টার্ম যখন আসবে বা একই চাপে এই ধরনের টার্ম থাকলে তখন আমরা ইউজ করব চার্লসের সূত্র। তাহলে চার্লসের সূত্রটা লিখে নিই, V1/T1 সমান V2/T2। এখানে কি কি দেওয়া আছে একটু সেটা ডান দিকে লিখে নেবে। গ্যাসের প্রাথমিক আয়তন V1 সমান দেওয়া আছে 400 সেন্টিমিটার কিউব। T1 দেওয়া আছে কত, 27 ডিগ্রি সেলসিয়াস। এখানে দেখো T1টা কিন্তু কেলভিন স্কেলে উষ্ণতা, তাহলে 27 ডিগ্রি সেলসিয়াস রয়েছে, এটাকে কি করতে হবে আমাদের কেলভিনে কনভার্ট করতে হবে। তাহলে কি করব, 27-এর সঙ্গে 273 যোগ করে দাও, 27 প্লাস 273, এটা কেলভিন সমান যোগ করলে হয় 300 কেলভিন। তাই T1 পেলাম 300 কেলভিন। আর কি দেওয়া আছে, T2 দেওয়া আছে, T2 আছে 80 ডিগ্রি সেন্টিগ্রেড, সেলসিয়াসে আছে, এটাকে কেলভিনে কনভার্ট করো। কেলভিনে কনভার্ট করলে হবে 80 প্লাস 273 কেলভিন সমান তাহলে 80 আর 273 যোগ করলে যা হবে এখানে লিখে দিই, T2 সমান 80 প্লাস 273 যোগ করলে আমরা পাচ্ছি 353 কেলভিন। তাহলে V1, T1, T2 আমরা পেয়ে গেলাম। কি নির্ণয় করতে হবে, গ্যাসটির আয়তন কত, মানে V2 = কোশ্চেন মার্ক। তাহলে এবার এগুলো শুধু মানগুলো বসিয়ে দিই, দেখি অঙ্কটা কি হচ্ছে। ইরেজ করলাম।
দেখে নিই, আমাদের নির্ণয় করতে হবে V2। তাহলে এখানে থেকে লিখতে পারি V1 T2 ইজ ইকাল টু V2 T1, কোনাকুনি গুণ করছি। তাহলে V2 সমান V1 T2 আর T1টা ভাগ হয়ে যাবে T1 সমান V1 মানগুলো বসিয়ে দাও। V1 এর মান কত, 400 ইন্টু T2 353, T1 300। এখানে ইউনিটগুলো লিখে দেবে, কি হবে সেন্টিমিটার কিউব, আয়তনের সেন্টিমিটার কিউব, 353 ইউনিট মানে T2 ইউনিট কেলভিন আর T1 ইউনিট কেলভিন, কেলভিন কেলভিন ক্যান্সেল আউট হয়ে গেল, ইউনিট পড়ে রইল সেন্টিমিটার কিউব। এখানে কাটাকাটি করলে আমরা যে অ্যান্সারটা পাবো সেটা হলো, আমি এখানে লিখে রাখছি অ্যান্সারটা, সেই অ্যান্সারটা হবে 470.4 সেন্টিমিটার কিউব। এই হলো অঙ্ক। এবার চলে আসি নেক্সট কোশ্চেনে। এই কোশ্চেনটা এসেছিল মাধ্যমিক 2018-তে। এখানে দেখো কি দেওয়া আছে, স্থির চাপে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 546 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উত্তপ্ত করা হলো। গ্যাসটির অন্তিম আয়তনের সঙ্গে প্রাথমিক আয়তনের অনুপাত কত? তাই কী কী দেওয়া আছে সেটা একবার লিখে নিই। দেওয়া আছে প্রাথমিক উষ্ণতা T1 সমান 0 ডিগ্রি সেন্টিগ্রেড সমান কত, 273 কেলভিন। সেন্টিগ্রেডে থাকলে সবসময় কেলভিনে কনভার্ট করতে হবে। T2 সমান 546 ডিগ্রি সেলসিয়াস, এটাকে সেলসিয়াসে কনভার্ট করো, কেলভিনে কনভার্ট করলে হবে কত, 819 কেলভিন। এবার একেবারে চার্লসের সূত্রে চলে যাচ্ছি। চার্লসের সূত্রে কি বলা আছে, V1/T1 সমান V2/T2। এখানে অনুপাত বলেছে, গ্যাসটির অন্তিম আয়তনের সঙ্গে প্রাথমিক আয়তনের অনুপাত, তাহলে বা V1, V2টাকে নিচে নিয়ে যাও, V2 সমান T1/T2, বা এটাকে উল্টে দাও, V2/V1 সমান T2/T1। এবার T2-র মানগুলো বসিয়ে দাও, 819/273, কাটাকাটি করে নাও, 273 আর 3 সমান 3:1। এখানে 1 দেখেছো, এখানে কি বলেছে, অন্তিম আয়তনের সঙ্গে প্রাথমিক আয়তন অনুপাত, তাহলে এখানে V2/V1, সেজন্য এখানে উল্টে নিলাম, সেজন্য এখানে উল্টে দিলাম। V2 হচ্ছে অন্তিম আয়তন আর V1 হচ্ছে প্রাথমিক আয়তন। তাহলে এর অনুপাত কত হলো, 3:1। অঙ্কগুলো কিন্তু খুব সহজ, শুধু একটু বুঝে গেলেই হলো। এরপরে চলে যাচ্ছি নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেনে কী আছে দেখে নিই। -3 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন 750 সেন্টিমিটার কিউব। চাপ স্থির রেখে কোন উষ্ণতায় উত্তপ্ত করলে গ্যাসটির আয়তন 1 লিটার হবে? তো কী কী দেওয়া আছে একবার একটু করে নিই। তো কী দেওয়া আছে, T1 দেওয়া আছে প্রথমেই -3 ডিগ্রি সেলসিয়াস, এটাকে কেলভিনে কনভার্ট করলে হবে কত, এর সাথে 273 যোগ করো, করলে হবে কি 270 কেলভিন। V1 কত দেওয়া আছে, গ্যাসের প্রাথমিক আয়তন দেওয়া আছে 750 সেন্টিমিটার কিউব। T2টা নির্ণয় করতে হবে, কোশ্চেন মার্ক। V2 কত দেওয়া আছে, গ্যাসের অন্তিম আয়তন 1 লিটার। এখানে একটু দেখে নাও, এখানে V1-এর একক আছে সেন্টিমিটার কিউব, V2-র একক দেওয়া আছে লিটার। তোমাদের করতে হবে এক জাতীয় এককে আনতে হবে, হয় তুমি লিটারকে সেন্টিমিটার কিউবে কনভার্ট করবে, না হয় সেন্টিমিটার কিউবকে লিটারে কনভার্ট করবে। এখানে সবচেয়ে সুবিধে হবে যদি আমরা লিটারকে সেন্টিমিটার কিউবে কনভার্ট করে নিই। আমরা জানি 1 লিটার সমান 1000 সেন্টিমিটার কিউব। দেখো তাহলে অঙ্ক হয়ে গেল, একই সূত্র, সেই সূত্রে চলে যায়, চার্লসের সূত্রে। একটু ইরেজ করে নিলাম, এখানে চার্লসের সূত্র লিখে দিই, V1/V2 সমান
চার্লসের সূত্র লিখে নিই, V1/T1 সমান V2/T2। কি নির্ণয় করতে হবে? T2। তাহলে V1T2 সমান V2T1। তাহলে T2 ইজ ইকাল টু V2T1/V1। এখানে সবাই একটু সাইডে যে বাবা লিখে দেবে। সমান V2 মানগুলো বসিয়ে দিই, V2T1 সব মান বসিয়ে দিই। V2 আছে দেওয়া 1000 ইন্টু T1 270, V1 হচ্ছে 750। এটা কাটাকাটি করলে আমরা পাবো এটা 360 কেলভিন। 360 কেলভিন। তাহলে কোন উষ্ণতায় উত্তপ্ত করলে গ্যাসটির আয়তন 1 লিটার হবে? 360 কেলভিন উষ্ণতায় উত্তপ্ত করলে গ্যাসটির আয়তন 1 লিটার হবে। কেউ যদি এটাকে সেলসিয়াসে কনভার্ট করতে চাও, অসুবিধে নেই, উত্তর কিন্তু ভুল হবে না। এটা তোমরা একটু বলে নিই ঠিক হচ্ছে কি না। অঙ্কটা কী করে বুঝবে? একই রকমভাবে সেই বয়েলের সূত্রে আমরা করেছিলাম P1 V1 P2 V2 দুটো যদি সমান হয়ে যায় তাহলে বুঝে যাব যে অঙ্কটা ঠিক আছে। এক্ষেত্রেও সে একই, V1/T1 যদি ভাগফল আর V2T2 ভাগফল যদি একই হয় তাহলে বুঝবে অঙ্কটা ঠিক আছে। তোমরা এটা কিন্তু পরীক্ষার হলে বসেই কিন্তু চেক করে নিতে পারো। এরপরে চলে যাচ্ছি নেক্সট কোশ্চেনে। এই কোশ্চেনটাই দেখো, এটাও এসেছিল মাধ্যমিক 2014। এখানে কি বলা আছে? 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কোনো নির্দিষ্ট ভরের গ্যাসকে স্থির চাপে উত্তপ্ত করে আয়তন দ্বিগুণ করা হলো, গ্যাসটির অন্তিম তাপমাত্রা কত হবে? তাহলে দেখে নিই, গ্যাসটির আয়তন দ্বিগুণ করা হলো, তাহলে প্রথমেই ধরে নিতে হবে যে প্রাথমিক অবস্থায় গ্যাসের আয়তন V1 সমান ছিল V। অন্তিম অবস্থায় যখন গ্যাসের উষ্ণতা বাড়ানো হলো তখন হয়ে গেল আয়তন 2V। উষ্ণতা কত দেওয়া আছে? প্রাথমিক উষ্ণতা 0 ডিগ্রি সেন্টিগ্রেড। 0 ডিগ্রি সেন্টিগ্রেড মানে 273 কেলভিন। অন্তিম তাপমাত্রা কত? T2 ইজ ইকাল টু কোশ্চেন মার্ক। শুধু এবার তাহলে মানগুলো বসানো নিয়ে কাজ। সূত্র লিখে নিই, চার্লসের সূত্র, V1/T1 সমান V2/T2 বা V1T2 সমান V2T1 বা এখান থেকে নির্ণয় করতে হবে T2। তাই T2 সমান V2T1/V1। মানগুলো বসিয়ে দাও। V2 হচ্ছে 2V, T1 273 আর V1 হচ্ছে V। V ক্যান্সেল আউট, 273 সঙ্গে 2 গুণ করো, অ্যান্সার হবে 546 কেলভিন। আমি অ্যান্সারটা লিখে দিচ্ছি ওপরে। এখানে T2-র অ্যান্সারটা হবে T2 ইজ ইকাল টু হলো 273 সঙ্গে 2 গুণ করলে হবে 546 কেলভিন। তাহলে গ্যাসটির অন্তিম তাপমাত্রা 546 কেলভিন। অঙ্কটা দেখে নাও কত সহজ। এই ধরনের কিন্তু অঙ্ক তোমাদের আসে যে আয়তন দ্বিগুণ করা হলো, 3 গুণ করা হলো, এরকম থাকলে দ্বিগুণ হচ্ছে 2V, 3 গুণ হলে 3V, চতুর্গুণ করা হলো 4V, এইরকমভাবে কিন্তু অঙ্ক হয়। প্রথম অবস্থায় তোমায় ধরে নিতে হবে গ্যাসের আয়তন হচ্ছে V। এরপরে চলে যাই নেক্সট কোশ্চেন। এই অঙ্কটা তোমরা কিন্তু নিজেরা করতে পারবে, একটু দেখে নাও। এসটিপিতে 91 সেমি কিউব আয়তনের কোনো গ্যাসকে উত্তপ্ত করে উষ্ণতা 27 ডিগ্রি সেলসিয়াস করা হলো। গ্যাসের চাপ অপরিবর্তিত থাকলে ওই উষ্ণতায় গ্যাসটির আয়তন কত হবে? এখানে দেখো শুধু একটা টার্ম দিয়ে দিয়েছে এসটিপি। এসটিপি কথার অর্থ আগের দিন বলেছিলাম, স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার, মানে আদর্শ চাপ ও উষ্ণতায়। আমরা আগের দিন জেনেছি আদর্শ চাপের মান কত হয়? 76 সেমি পারস্তম্ভের চাপ। আজ জানবো আদর্শ উষ্ণতার কত মান হয়। সেলসিয়াস স্কেলে হয় 0 ডিগ্রি সেন্টিগ্রেড আর কেলভিন স্কেলের হয় এটা 273 কেলভিন। তাহলে এখানে দেখে নিই, T1 সমান কত? 273 কেলভিন। এসটিপিতে বলা আছে। V1 সমান 91 সেন্টিমিটার কিউব।
গ্যাসকে উত্তপ্ত করে উষ্ণতা 27 ডিগ্রি সেলসিয়াস করা হলো, তাহলে অন্তিম উষ্ণতা কত? T2 = 27 ডিগ্রি সেলসিয়াস। এটাকে কেলভিনে কনভার্ট করো, কত হবে? 300 কেলভিন। কারণ 27 সাথে 273 যোগ করলে আমরা পাবো 300 কেলভিন। গ্যাসটির আয়তন কত? অন্তিম আয়তন V2 = ? তাহলে এবার মানগুলো বসিয়ে নাও, এভাবে অঙ্কটা হয়ে যাবে। আমি শুধু বলে দিচ্ছি এটার অ্যান্সারটা কত হবে। এর অ্যান্সারটা বেরোবে, অন্তিম আয়তনের অ্যান্সার বেরোবে, তোমরা কিন্তু এটা নিজেরা করবে, 100 সেন্টিমিটার কিউব। এরপর চলে যাচ্ছি নেক্সট কোশ্চেন। এই অঙ্কটাও খুব সহজ, শুধু একটু ভাষার এপাশ ওপাশ। দেখো অঙ্কটা কী আছে। 760 মিমি এইচজি চাপে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কিছু পরিমাণ গ্যাসের আয়তন 300 সেমি কিউব। একই চাপে 546 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ওই গ্যাসের আয়তন কত হবে? চাপটা দেওয়া আছে কত? 760 মিমি এইচজি চাপ, মানে ঘাবড়ানোর জন্য দেওয়া আছে, দিয়ে রেখেছে চাপটা। এবার লিখেছে একই চাপ, ব্যাস হয়ে গেল চার্লসের সূত্র। এবার চার্লসের সূত্র করো, পুট করো। V1/T1 = V2/T2। কী কী দেওয়া আছে? T1 দেওয়া আছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড, তাকে কেলভিনে কনভার্ট করলে হবে 273 কেলভিন। V1 দেওয়া আছে 300 সেন্টিমিটার কিউব। T2 দেওয়া আছে 546 ডিগ্রি সেন্টিগ্রেড, তাকে কেলভিনে কনভার্ট করো, কেলভিনে কনভার্ট করলে হবে 819 কেলভিন। V2 = ? এটা পারবে না? এটা কিন্তু তোমরা সবাই পারবে। এইটা অঙ্কটা এসেছিল মাধ্যমিক 2012-তে। এই অঙ্কটা তাহলে করে নেবে। এটারও অ্যান্সার আমি বলে দিচ্ছি, এর অ্যান্সারটা হবে V2 900 সেন্টিমিটার কিউব। সবাই কিন্তু অঙ্কগুলো করবে, একটি সূত্র দিয়ে সব অঙ্ক, এই ধরনেরই অঙ্ক আসবে, এর বাইরে নতুন কোনো রকম অঙ্ক তোমাদের কিন্তু থাকবে না। এরপরে চলে আসি নেক্সট কোশ্চেনে। এই অঙ্কটা এসেছিল 2020 সালে। দেখো অঙ্কটা ভালো করে দেখো। নির্দিষ্ট ভরের একটি গ্যাস -13 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 520 সেন্টিমিটার কিউব আয়তন অধিকার করে। চাপ অপরিবর্তিত রেখে গ্যাসটিকে উত্তপ্ত করলে গ্যাসের আয়তন বেড়ে 700 সেন্টিমিটার কিউব হয়। গ্যাসটির অন্তিম উষ্ণতা কত ডিগ্রি সেলসিয়াস? এখানে দেখো তোমাদের বলেই দিচ্ছে উষ্ণতাটা কত ডিগ্রি সেলসিয়াস। তাহলে কী কী দেওয়া আছে? T1 = দেওয়া আছে -13 ডিগ্রি সেন্টিগ্রেড। এটাকে কেলভিনে কনভার্ট করো, -13 + 273 কেলভিন সমান 260 কেলভিন। V1 দেওয়া আছে কত? 520 সেন্টিমিটার কিউব। V2 আয়তন বেড়ে বলেছে 700 সেন্টিমিটার কিউব, তাহলে অন্তিম আয়তন V2 দেওয়া আছে 700 সেন্টিমিটার কিউব। তাই T2 অন্তিম উষ্ণতা T2 ? কত? এবার তাহলে সূত্রটা পুট করি, এটা ইরেজ করে দিই। V1/T1 = V2/T2, বা V1T2 = V2T1, বা T2 = V2T1/V1। মানগুলো বসিয়ে দাও। V2 700 × T1 260 কেলভিন, V1 520, এখানে এককটা হবে কেলভিন, সমান 300 কেলভিন। কিন্তু তোমার কোশ্চেন কি আছে? অন্তিম উষ্ণতা কত ডিগ্রি সেলসিয়াস? তাহলে 300 কেলভিনকে সেলসিয়াসে কনভার্ট করতে হবে। কি করতে হবে? 300 সাথে -273 দিয়ে বিয়োগ করবো, তাই 300 - 273। আমি ওপরের লাইনটা লিখছি একটু ইরেজ করে। তাহলে 300 কেলভিন, তাই T2 = 300 - 273
ডিগ্রি সেলসিয়াস। বিয়োগ করলে কত হবে? 77 ডিগ্রি সেলসিয়াস। তাহলে উত্তরটা কি হলো? গ্যাসটির অন্তিম উষ্ণতা 77 ডিগ্রি সেলসিয়াস। অঙ্কটা হয়ে গেল। এরপরে চলে আসি নেক্সট কোশ্চেন। এখানে দেখো, নির্দিষ্ট ভরের কোনো গ্যাসকে নির্দিষ্ট চাপে 60 ডিগ্রি সেলসিয়াস থেকে 0 ডিগ্রি সেন্টিগ্রেডে ঠান্ডা করা হলো। এতক্ষণ সব উত্তপ্ত করা হলো, এইভাবে দেখলাম। এবার দেখো ঠান্ডা করা হলো, কি হবে? গ্যাসটির এই দুই উষ্ণতায় আয়তনের অনুপাত কত? তাহলে চালসে শুধু লিখে দিই, V1/T1 সমান V2/T2। কী কী দেওয়া আছে এটা সমান, একটু ইরেজ করে নিই। V1/T1 সমান V2/T2। কী কী দেওয়া আছে? T1 সমান 60 ডিগ্রি সেলসিয়াস প্রাথমিক উষ্ণতা। এটাকে কেলভিনে কনভার্ট করো। 60 প্লাস 273 যোগ করলে কত হবে দেখে নিই। প্লাস 73 333 কেলভিন। তাহলে T1 কত? T1 দেওয়া 333 কেলভিন। T2 কত দেওয়া আছে? T2 0 ডিগ্রি সেলসিয়াস সমান কত? 273 কেলভিন। এবার মানগুলো বসিয়ে দিই। মানগুলো বসিয়ে দিচ্ছি, বা একটু ইরেজ করে নিই, তাহলে করতে সুবিধা হবে আমাদের। V1/T1 সমান V2/T2। এখানে মানগুলো সরি একটু ইরেজ করে দিই, এটা আবার ডবল করে লেখা হলো। এখানে মানগুলো বসিয়ে দিচ্ছি, যে বা একটু সাজিয়ে নিই তার আগে। V1/V2 সমান কি লিখছি? T1/T2। T1-এর মান কত? 333। T2 দেওয়া আছে কত? 273। 3 দিয়ে কাটাকাটি করে নাও, করলে কত হবে? 1 1 1 3 9 27 1 3 1। তাহলে কত হলো এটা? 111/91। তাহলে দুই গ্যাসের আয়তনের অনুপাত কত? V1:V2 সমান 111:91। অনুপাতের চিহ্ন তোমরা এইভাবে দেবে। এইভাবে ছোটো জায়গা তো, তাই জন্য ফুটকি ফুটকি হয়ে যাচ্ছে। অনুপাতের চিহ্ন সবসময় এইভাবে দেবে। এরপরে চলে আসলাম যে তাহলে যদি ঠান্ডা করা হয় সেক্ষেত্রে কিন্তু ওই একই সূত্র, আর ঘাবড়ানোর কিছুই নেই, শুধু ভাষার এপাশ ওপাশ। ঠিক আছে, তোমরা আশা করছি বুঝতে পেরেছো। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় অবশ্যই সেটা জানিও। কতটা বুঝতে পারলে তার জন্য একটা হোমওয়ার্ক দেওয়া রইল, সেটা তোমরা একবার দেখে নাও। এখানে দেখো, একটু বলে নিই, একটু হিন্টস দিয়ে দিই যে কি করবে। একটি বোতলের আয়তন 400 সিসি। স্থির চাপে বোতলের তাপমাত্রা 35 থেকে 45 ডিগ্রি বৃদ্ধি করলে ওই বোতল থেকে কত আয়তন বাতাস বেরিয়ে যাবে? এখানে বাতাস বেরিয়ে যাবে বলেছে, তার মানে এখান থেকে বের করতে হবে কি? অন্তিম আয়তন। অন্তিম আয়তনটা বের করলেই কিন্তু অঙ্কটা হয়ে যাবে। তোমরা তাহলে এই অঙ্কটা করো, আর অঙ্কটা করে অবশ্যই কমেন্ট করো, জানিও। আজ ক্লাস এতটাই। পরের দিন আমরা চার্লস বয়েলের সমন্বয় সূত্র নিয়ে অঙ্ক করব। সবাই ভালো থেকো।